পিয়ালিস পোয়েট্রিতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আমি আজকে কতগুলো কথা বলবো, আর তোমাদের ভালো লাগা সেই সুন্দর কবিতা আজকে আমি একটা শোনাবো। কারণ আমার গলাটা যদিও খুব একটা ভালো নেই, তাই যদি আমার কবিতাটা খারাপও লাগে শুনতে সেটাও জানাবে, আর যদি আমি ভালো শোনাই সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা খুশির কথা হচ্ছে, আমার চ্যানেলে কিন্তু 106 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। সুতরাং তোমাদের ভালোবাসাতেই আমি এতটা এগাতে পেরেছি। তো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, যার জন্য আমার কবিতা তোমরা নিয়মিত শোনো। অনেক দিনই আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, এবং সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে কথা বললে যদি তোমাদেরও মন ভালো হয়, আমারও মনটা ভালো হয়ে যায়। সেই জন্যই আমি আবার তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলবো। প্রথমত, যে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে আমি পারবো কবিতা বলতে পারবো, কারণ আমি ছোটোবেলা থেকে কবিতা শিখিনি, বা আবৃত্তি করা যেটা, সেটা ছোটোবেলায় আমি শিখিনি। আমি ছোটোবেলা থেকেই আমার এসব কবিতা আবৃত্তি এগুলো শুনতে ভালো লাগে, এবং যেসব এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবৃত্তি, সেগুলোতেও আমি খুব মনোযোগ সহকারে শুনি, এবং বিভিন্ন শিল্পীরা তাদের দক্ষতা দিয়ে হয়তো নিজেদের কৌশলটাকে, শিল্পী কুশলীটাকে সেটা ফুটিয়ে তুলে ধরেন। কিন্তু আমি তো অত সুন্দর বলতে পারি না, তবুও আমি আমার যে ভালো লাগার কবিতা যেগুলো আমি ডায়েরিতে লিখি সেইগুলি তোমাদের সাথে আমি আলোচনা করি, এবং আমার যে বিষয়গুলো সমাজে বলো চারিদিকে বলো ঘটছে, সেই সব নিয়েই আমি ভিডিওতে তোমাদেরকে দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করি, যে তোমরাও জানবে যে চারিদিকে কি হচ্ছে। শুধুমাত্র একটা বিষয় নয়, আমি বিভিন্ন বিষয় নিয়েই আমি ভিডিও করি। তো যাই হোক, এবার আমার কবিতা প্রসঙ্গে আসি। আমার মতো অনেকেই আছো, তোমরাও কবিতা অনেকে হয়তো ভালোবাসো, কবিতা শোনো, আবার অনেকে হয়তো শেখো। তাই 14ই ফেব্রুয়ারি যেহেতু চলে গেছে কালকে, আজকে 15ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। তো সেই ভালোবাসার দিবসের উপলক্ষে আমি তোমাদেরকে একটা ভালোবাসারই একটা কবিতা পাঠ করে শোনাবো। শুরু করছি। ক্লাস ঘরে আমার প্রেম, কবিতার নাম। লিখেছেন প্রীতম মণ্ডল। তোমার প্রেমের চাপ তলায় আমার প্রেমের ঘাস, তোমার সাথে প্রথম দেখা তখন মার্চ মাস। টিউশনিতে প্রথম দেখা, অঙ্ক যখন করি, এক ধারেতে বসে তুমি, পরনে নীল শাড়ি। তোমার মনে স্বচ্ছ আয়না, আমার স্পষ্ট মুখ, এক ঝলক তোমার ছবি দেয় আমায় সুখ। হাতে নিয়ে একটি কলম, চোখ সাদা পাতায়, তোমার ছবি ভেসে উঠল আমার মনের খাতায়। টিউশনিতে ফাঁকি দিতে যখন হতো জ্বর, নিজেকে বড়ই একা লাগতো, যদিও ভর্তি ক্লাস ঘর। একাদশে পড়ি, তখন বয়স 17 বছর। সব কিছু শুনেও তুমি রইলে নিরুত্তর। তাই তো তোমায় বলছি আমি, একটু তুমি দেখো, তোমার জন্য আমার মনে একটু জায়গা রাখো। আমার মনের গোপন ছবি, তোমার মুখের হাসি,
মিষ্টি তুমি মিষ্টি আমি তোমায় ভালোবাসি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার কবিতাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভুল ত্রুটি কিছু করে থাকি সেটা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে, কারণ ভুল ত্রুটি হতেই পারে, তাও আমি আমার মতন করে বলার চেষ্টা করেছি। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। টাটা বন্ধুরা।